কেউ একজন প্রথমে আমাদের মনটা দখল করে, তারপর দেখা যাচ্ছে আমাদের শরীরে জায়গা করে নেয়, তারপর ধীরে ধীরে আমাদের বেডরুম দেন পুরো বাসাটা যেন দখল করে ফেলে। যাকে আমরা এখনও দেখিনি, জানি না সে দেখতে কেমন, বাট তার জন্য কিন্তু বিশাল আয়োজন শুরু হয়ে গেছে আমার বাসার মধ্যে। এই রুমটা হচ্ছে আমার পার্সোনাল বেডরুম। আমাদের বাসাতে সবার নিজের আলাদা আলাদা রুম আছে, বাট দেখা যাচ্ছে যে এই রুমে আমি যা মনে চাই তাই করতে পারি। এখানে আমি সাধারণত ভিডিওগুলো এডিট করে থাকি, ভিডিওতে ভয়েস দিয়ে থাকি, বা চেঞ্জিং রুম হিসাবে এটা ইউজ করে থাকি। আর এই রুমটাতে আমরা ঠিক করেছি যে আমাদের নতুন অতিথিকে নার্সারি রুম হিসাবে ডেকোরেশন করে দিব। যে ক্রিপসটা আমরা সাজাচ্ছি সেটা কিন্তু আরাবিক ছিল, ফেলে দেয়নি, এখন সেটাই কাজে লাগানো হচ্ছে। আর আরাবি যেহেতু খুব ছোট থেকে একা ঘুমায়, দেখা যাচ্ছে ওর নিজের একটা পার্সোনাল রুম আছে এবং সেখানে সে সাধারণত ঘুমায় বা স্টাডি করে, সব কিছু করে। আর নতুন বেবিকে যেহেতু আমরা এখন একা রাখতে চাচ্ছি না, আমাদের সাথেই থাক, আমি এটা চাচ্ছি, পার্সোনালি আমার সাথে থাকবে, তো সেই জন্য দেখা যাচ্ছে আমার রুমে ওকে জায়গা করে দিলাম। তো আমার হাজব্যান্ড এবং আমার বেবি আরাবি দুজনে অনেক ব্যস্ত রুম সাজানো নিয়ে। ক্রিপসটা অলরেডি ফিক্সড করা হয়ে গিয়েছে, এখন তার মধ্যে ম্যাট্রেস দিয়ে দিচ্ছে। প্রথমে কিন্তু পুরো রুমটাকে আমরা খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি, যেহেতু লাস্ট কয়েকটা মাস আমি অনেক বেশি অসুস্থ থাকায় খুব ভালোভাবে ক্লিন করতে পারিনি। তো এই পুরো ব্যাপারটাই কিন্তু আমাকে হেল্প করেছে আমার হাজব্যান্ড। আর মোটামুটি রুমটা সাজানো হয়ে গিয়েছে, মানে ওই জায়গাতে আমি ডাইপার স্টেশন দিয়েছি, পাশে একটা সিসি ক্যামেরা লাগিয়েছি এবং ওখানে ওয়াইপস ওয়ার্মার বা আরও অনেকগুলো অ্যাসেসরিজ কিন্তু অ্যাড হবে। এখানে আমি বেশ কিছু ইলেকট্রিক জিনিস রাখবো, যেমন হচ্ছে ফিডার ওয়ার্মার বা ওয়াটার ওয়ার্মার, এই টাইপ অনেক কিছু রাখা হবে, এখনও সেগুলো সাজানো হয়নি। আপাতত ক্রিপসের পাশেই আমি একটা ইলেকট্রিক বাউন্সার রেখে দিয়েছি, পরবর্তীতে দেখা যাচ্ছে এটা লিভিং রুম বা কিচেনে নিয়ে যাওয়া হবে। তো ক্রিপসটা এখনও কিন্তু ফাইনাল লুকে আসেনি বা এটা সাজানো হয়নি। উপরে আমি ঠিক করেছি একটা ক্যানোপি দিব, আর ক্যানোপিটাও আগে আরবিরই ছিল। আর এখানে হচ্ছে আমি একটা বক্স রেখেছি, যার মধ্যে হয়তো বা হ্যান্ড স্যানিটাইজার বা প্রয়োজনীয় কোনো অ্যাসেসরিজ রাখতে পারি। এছাড়াও বেবিরা যাতে ব্যথা না পায় তাদের প্রোটেকশনের জন্য ক্রিপস এই টাইপ প্রোটেক্টর কিনতে পাওয়া যায়, সেগুলো এখন আমি ফিক্স করিনি, পরবর্তীতে হয়তো এগুলোও লাগানো হবে। তো পুরো ক্রিপসটাকে রেডি করতে বা দেখা যাচ্ছে রুমটাকে রেডি করতে হয়তো আমার আরও কয়েকদিন লাগতে পারে, কারণ ক্রিপসের যে বেডশিট আছে সেটাও আমি পুরনো বেডশিটই দিয়ে রাখছি। কারণ হচ্ছে যে বাচ্চা আসার আগে আমি নতুনগুলো ইউজ করবো এবং সেগুলো এখনও আমার ক্লিন করা হয়নি। এখানে যে চাইমটা দেখা যাচ্ছে এটাও কিন্তু আরাবিক ছিল, নষ্ট হয়নি, দেখলাম যে এখনও স্টিল ভালো আছে, তো ভাবলাম এটাকে আমরা ইউজ করে ফেলি। ক্রিপসটাকে আরও একটু কিউট দেখানোর জন্য বা বেবি নার্সারি রুম হিসাবে যে ভাইবটা থাকে সেটা ফুটিয়ে তোলার জন্য আমি কিন্তু ক্যানোপিটা ব্যবহার করব। এটাও আরাবিক ছিল, তো এটা আমি ফেলে দেইনি, যে কারণে দেখা যাচ্ছে যেটা আমি আবারও ইউজ করতে পারবো। এই রুমটা আমাদের এমনিতেই পড়ে থাকে, ইউজ হয় না। তো আমার হাজব্যান্ড চাচ্ছিল এটাকে নার্সারি রুম হিসাবে সাজাতে, বাট আমরা ঠিক করলাম বেবি আর একটু বড় হলে দেন ওকে আমরা এটা সাজিয়ে দিব। বাকি যে শপিংগুলো আমি করেছি সবগুলো এখানে নিয়ে এসে রাখছি। এগুলোকে ক্লিন করতে হবে বা খুব ভালোভাবে কিছু স্যানিটাইজ করতে হবে, দেন আমরা এগুলো ইউজ করব। একে একে এগুলোকে আমি আমার রুমে নিয়ে যাব। বিশেষ করে ইলেকট্রিক অনেকগুলো আইটেম আছে যেগুলো দেখা যাচ্ছে আমাকে সেট আপ দিতে হবে। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাকে সব কিছু একা টেক কেয়ার করা লাগে, তো সেক্ষেত্রে বলা যায় আমার লাইফে কিন্তু ক্রিপসের অবদান অনেক বেশি। সেটা নিয়ে আমি ডিটেলসে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো মোটামুটি এই ছিল আমার ক্রিপসের সেট আপ, কারণ ক্রিপস ছাড়া আমি কিন্তু আমার কোনো কিছু কল্পনাই করতে পারি না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন ভিডিওতে।